বলি শোনে। এই ঘটনাটা শোনার পর আমার রক্ত শীতল হয়ে গেল। এই ঘটনাটা শোনার পর আমি আর নিজেকে ধৈর্য ধরতে পারি নাই, কি অবাক কাণ্ড হয়ে গেল। একজন যুবক তার বিবির কবরে মোবাইল ফোন রেখে দিল। নিজের বিবির কবরে মোবাইল ফোনটা ঢুকিয়ে দিল। তারপরে দেখুন কি অবাক কাণ্ড হলো। এই ঘটনা একটু মন দিয়ে শুনুন, দেখবেন এই করুণ ঘটনা। একজন ছেলে ছিল পাকিস্তানের বাড়ি, তার নাম ছিল আদিল। আদিলের দেখাশোনা করে মা বাপ দিল একটা কন্যার সঙ্গে। মাত্র 20 দিনের সংসার জীবন যাপন করলো, 20 দিন বিবাহ করলো। 20 দিনের সংসার জীবনে যখন বিবাহ করে বাড়ি নিয়ে আসলো, এমন সময় বাড়ি আনার পর বিবি বলছে, স্বামী আমাদের আজকের বিবাহ হলো, আমাদের আজকের মধুর মিলন হবে, বাসর রাত হবে স্বামী, কিন্তু তুমি মনে কষ্ট নিও না, দুঃখ নিও না, আমি একটা অসুবিধার মধ্যে পড়ে আছি স্বামী। আমি আশা করি তুমি আমাকে ভালোবাসো, পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার একটা আবেদন নিবেদন আপনি রাখবেন কিনা বলুন। বলছে কি? বলছে স্বামী আমাদের মধ্যে সব হবে, কিন্তু শারীরিক সম্পর্ক কিছুদিন বিরত থাকবে, মাত্র বেশি দিনের জন্য নয়, সামান্য কিছু দিনের জন্য বিরত থাকবে, 1 মাস 2 মাস মতো। কেন? আমাকে ডাক্তার দেখিয়ে আমার ভিতরে একটা গোপন রোগ আছে, আপনি যদি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তাহলে রোগটা আপনার মধ্যে যাবে। আমি আপনাকে বড় ভালোবাসি, পছন্দ করি, এবং আমার মা বাপ জানতো না আমার এই রোগের কথাটা, আমাকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। তবে আমি আশা করি আপনি আমার এই আবদারটা রাখবেন, কিছুদিনের জন্য আপনি ওয়েট করবেন। ও ভাইজান, এই কথা বলার পরে যখন স্বামী স্ত্রী যখন সংসার করতে লাগলো, মাত্র 20 দিন 20 দিন যাওয়ার পর ওই ছেলেটার বাইরে থেকে একটা ডাক পড়লো কাজের জন্য, চাকরির জন্য, জবের জন্য। ওই ছেলেটাকে চলে যেতে হবে 20 দিন পর। 20 দিন পর ওই ছেলেটা যখন ওই যুবকটা যখন ওর বিবিকে রেখে যখন বাইরে চলে যায়, ঠিক তার 1 সপ্তাহের মধ্যে খবর হলো তোমার বিবি ইন্তেকাল হয়ে গিয়েছে, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো। যুবকটা এতটা ভালোবাসতো বিবিকে, এতটা মহাব্বত করতো, ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ মাত্র 20 দিনের সংসার আল্লাহ বিবাহ করলাম, আল্লাহ আমি এতটা ভালোবেসে ফেলেছি, এতটা মহাব্বত করে ফেলেছি, আল্লাহ ও রব্বুল আলামিন আমাকে কেমন পরীক্ষা দিলেন আল্লাহ। ওই যুবকটা সৎ ছিল, ওই যুবকটা কাঁদতে কাঁদতে বাড়ি এসে দেখে সমস্ত লোকজন ভিড় করে আছে, গোসল দিচ্ছে। ও যখন দেখলো বিবিকে সত্যি মারা গেছে, দেখে লোকজন শ্বশুর বাড়ির লোকজনেরা এসে হাজির হয়ে গিয়েছে। ওই যুবকটা যখন বাড়ি আসলো, শ্বশুর বাড়ির লোক বলতে লাগলো, আমাদের কন্যাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। এমন সময় ওই যুবক আদিল বলল, না আমার স্ত্রীকে আমার এখানে দাফন করব। এমন সময় ওরা রাগারাগি করতে লাগলো, বলছে একে তো আমার মেয়ের উপরে অত্যাচার করেছো, টর্চার করেছো, তাকে নির্যাতন করে মেরেছো, আবার তাও আমাদের কন্যাটাকে তোমরা, আমাদের মেয়েটাকে তোমরা আমাদের কাছে ফিরিয়ে দেবে না। ধমক দিয়ে যখন এলাকার মানুষরা যখন বিবেচনা করলো যে না ছেড়ে দাও, ওদের মেয়েকে ওদেরকে নিয়ে যেতে দাও, ও যুবকেরা ওই যুবকের কাছ থেকে ওই ওর বিবিকে নিয়ে যখন বাপের বাড়ি যায়, বাপের বাড়ি গিয়ে দাফন করবে। এমন সময় যুবকটা ওদের সাথে সাথে কাঁদতে কাঁদতে যায়, বিবিকে অনেকটা ভালোবাসতো, মহাব্বত করতো,
যখন ওর সাথে সাথে গেল ওর শ্বশুর বাড়িতে গিয়ে দেখল সমস্ত লোকজন আগে থাকতে রেডি কবর খোঁড়া শুরু করে দিয়েছে। কথা অনুযায়ী যখন ওর বিবিকে গোরস্থানায় নিয়ে গেল, ওর বিবিকে গোরস্থানায় নিয়ে যাওয়ার পর যখন ওর বিবিকে গোরস্থানায় নিয়ে গেল, সঙ্গে সঙ্গে দাফনের কাজ শুরু হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পর সাধারণত আমরা যারা দাফন করি, দাফন করার পর কবরের সামনে দাঁড়িয়ে দুইখানা হাত তুলে দোয়া করি, আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। ও মাইয়া যখন দাফন করা হয়ে গেল, ওর বিবিকে নিয়ে কবরের মধ্যে নামিয়ে দিল। নামানোর পর তাড়াতাড়ি ওকে হাত ধরে টেনে তুলে দিল। দাফনের কাজ সমাধা করে বলছে, ইমাম সাহেব বলছে, এবং কবরে যে কবর ঘুরে বলছে যত দ্রুত পারো এখান থেকে তোমরা বেরিয়ে যাও, কেননা এই কবরবাসীর জন্য দোয়া করা যাবে না। অবাক হয়ে গেল যে আমার সাধারণত জীবনে অনেক কবর দিয়েছি, যে কবর দেওয়ার পর কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে হয়, দোয়া চাওয়া হয় তার মাগফিরাতের জন্য, জীবনের গুনার জন্য। আর এই আলেম তো জীবনে দোয়া করতে হবে না, যত তাড়াতাড়ি পারো, যত শীঘ্র পারো সবাই বেরিয়ে যাও। সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওই যুবক বলছে, না আমি আমার বিবির জন্য দোয়া করব, আমার অল্প দিনের সম্পর্ক, আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকামটা দান করে, আমি আমার বিবির জন্য দোয়া না করে যাব না। একটা লোক, বয়স্ক লোক, ওর দিকে চোখ চরম করে লাল লাল চোখ পার করে বলল, এক্ষুনি এখান থেকে পার হয়ে যাও, তোমাকে যেটা বলছি সেটা শোনো। তাড়াতাড়ি করে ধাক্কা দিয়ে বাহির করে দিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই যুবক যখন বাড়িতে ফিরে আসলো, বাড়িতেই ফিরে এসে অনেক টেনশন কান্নাকাটি করে চিন্তা হয় যে আল্লাহ আমি মাত্র 20 দিনের বিবাহ করলাম, বিবিকে রেখে একটু কাজে গেলাম, আল্লাহ সেই ফাঁকে আমার বিবিটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ আমার মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ আমার বিবির মনে অনেক কথা, অনেক আবেগ লুকিয়ে ছিল, আল্লাহ আমার সঙ্গে বলা হলো না। এই চিন্তা করতে বসে আছে, চিন্তা করছে বসে আছে, এমন সময় ওর মাথায় খেয়াল আসলো আমার বিবির ছবিগুলো তো আমার ফোনে আছে। এমন সময় ও পকেটে ফোনটা খুঁজতে থাকে, এমন সময় ফোন খুঁজতে থাকে, পকেটে হাত দিয়ে থাকে, পকেটে ফোন নাই, পকেটে ফোন নাই। চিন্তা করতে লাগলো ফোনটা কোথায় হারিয়ে গেল। আমার ওই ফোনে তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার বিবির অনেক ছবিগুলো ওইখানে জড়িত ওইখানে আছে। এক জায়গায় কত জায়গায় বসেছি, বেড়াতে গেছি, কত হোটেলে গেছি, সমস্ত ছবি এবং বিয়ের অনেক ছবিগুলো, অনেক ভিডিওগুলো আমার ওই ফোনে আপলোড করা আছে। ওই ফোনটা দেখার জন্য বিবির কথা মনে করলো। ওই ফোনটা দেখার জন্য যখন চিন্তা করছে যে মনে হয় ওই কবরস্থানে আমার ফোনটা পড়ে গিয়েছে। এমন সময় জুড়ে খেয়াল করতে লাগলো আমার বিবিকে যখন আমি দাফন করে যখন ফিরছিলাম অনেক টেনশনে ছিলাম, কিন্তু আমার পকেটটা তখন খালি হালকা হালকা মনে হচ্ছিল। যাওয়ার সময় তো আমার পকেটটা ভারী ছিল, কিন্তু বাড়ি ফেরার সময় আমি দেখতে পাই আমার পকেটটা অনেক হালকা ছিল। আমি টেনশনে অতটা খেয়াল করতে পারি নাই, কিন্তু আমার খেয়াল করেছে আমার ওই ফোনটা মনে হয় ওই কবরস্থানে আছে। এখন ঠিক সন্ধ্যাবেলা কবরস্থানে এসে হাজির। এখন কবরস্থানে দেখবেন কিছু চাচা থাকে যারা কবর খোঁড়ার লোক থাকে কবরস্থানে ডিউটি দেওয়ার জন্য। ওই কবরস্থানে চাচা দেখে বলল, যুবক কি খবর,
তুমি কেন এসেছো এই কবরস্থানে? বলছে চাচা আমার ফোনটা হারিয়ে গেছে, ফোনটা খোঁজার জন্য আমি এসেছি। বলছে না, তা পারমিশন দেওয়া যাবে না, সমস্ত জায়গায় আশেপাশে খোঁজা হবে, কোন জায়গায় ফোন পেল না। এমন সময় বলছে চাচা আমার এই ফোনটা যখন আমার বিবিকে আমি যখন কোলে করে যখন কবরে শোয়াচ্ছিলাম, আমার মনে হয় আমার এই ফোনটা এই কবরের মধ্যে পড়ে গিয়েছে। চাচা আমি এই কবরটা খুলে আমার ফোনটা বার করতে চাই, কেন এই ফোনের মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। চাচা আমি এই ফোনটা বার করবো। ওই কবরের ওই চাচা গোরস্থানের চাচা ঝমক দিয়ে বললেন কোনে বেরিয়ে যাও, তুমি তোমার বিবিকে জুলুম করে মেরেছো এবং আল্লাহর বিধান হলো কোন মানুষকে কবর দেওয়ার পরে তার কবর খোঁড়া যায় না। এই কথাটা আমি এলাকার মানুষকে যদি বলি আর তোমার শ্বশুর বাড়িতে যদি খবর দেই, তারা তোমাকে আস্ত রাখবে না, এক্ষুনি মেরে ফেলবে। তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও, 1 মিনিটের জন্য এখানে দাঁড়াবে না, কবরও খোঁড়া যাবে না, না হলে আমি চিৎকার করতে যাবে, চি করে লোক জড়ো করবো। যুবকটা ভয় চলে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই যুবক বাড়িতে চিন্তা করলো ফোনটা কি তাহলে পাওয়া যাবে না, নিশ্চয়ই ফোন যেখানে থাকুক ফোনটা হয়তো চালু আছে। এমন সময় করলেন কিনা অন্য একটা ফোন থেকে নিজের নাম্বারে ফোন করলেন। ফোন করার সাথে সাথে রিং হওয়ার সাথে সাথে রিং হচ্ছে। অবাক হয়ে গেল যে আল্লাহ আমার ফোনটা এখনো চালু আছে, কবরের ভিতরে চালু আছে। ফোনটা যখন করলো সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো এবং শুনতে পাই সমস্ত মানুষের কোলাহল, সমস্ত মানুষের চেঁচামেচি শুনতে পায়, যেন শা শা করে একটা আওয়াজ হয়। তারপরে ফোনটা সুইচ অফ করে দেওয়া হলো। ওই যুবক চিন্তা করতে লাগলো আল্লাহ কবরের ভিতরে ফেরেশতারা কি আমার ফোনটা রিসিভ করলো? আল্লাহ ফেরেশতারা তো ফোনটা রিসিভ করবে না, তাহলে আমার বিবি কি ফোনটা রিসিভ করলো? আমার বিবি হয়তো এখনো জীবিত আছে, আমার বিবি হয়তো আমার ফোনটা রিসিভ করেছে কিন্তু কোনো কথা বলে না। নিশ্চয়ই আমার বিবি ওই কবরের মধ্যে জীবিত আছে। আমি দেখবো আমার বিবি জীবিত কি মরা। আমার বিবি যখন গোসল করায় আমাকে বেশিক্ষণ ওর পাশে দাঁড়াতে দেয় না। আমি যখন দোনাদারি করছিলাম, কান্নাকাটি করছিলাম, আমার বিবির সামনে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। আমার বিবির সঙ্গে আমি ভালো করে কথা বলি না, এই কথাগুলি কেঁদে কেঁদে বলতে চাচ্ছিলাম, কিন্তু লোকজনের, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাহলে আমার বিবি কি এখনো মরে নাই? ও আমার সাথে কেমন পরীক্ষা হচ্ছে আল্লাহ জানি না। কবরের ভিতরে কি কোন ফেরেশতারা রিসিভ করতে পারে? আল্লাহ হয়তো আমার বিবি জীবিত আছে, কবরের ভিতরে ফোনটা রিসিভ করেছে। আল্লাহ আমার ফোনটা খুব দরকারি ফোন। আল্লাহ এই চিন্তা ভাবনা করতে করতে রাতে বেলা গভীর রজনীতে কাউকে না জানিয়ে একা ওই কবরস্থানের ভিতরে চলে গেল। কবরস্থানের ভিতরে গিয়ে বিবির কবরটা জাহাতে খোঁড়া শুরু করে দিল। বিবির কবর খোঁড়া মাত্র দেখতে পেল ওর বিবির কবরে ফোন নাই, ওর কবরে ওর বিবিও নাই। অবাক হয়ে গেল আল্লাহ, তাহলে আমি ফোনটা করেছি, নিশ্চয়ই আমার বিবি জীবিত ছিল, আমার বিবি কবরে নাই, আমার ফোনটাও কবরে পেলাম না। আল্লাহ ব্যাপার কি? এই চিন্তা ভাবনা করে যখন কবরস্থানে চাচার কাছে গেল, চাচা আপনি আমাকে ধমক দিয়ে কালকে তাড়িয়ে দিয়েছিল যে কবরে যে কোনো মানুষ মারা গেলে তার কবর দ্বিতীয়বারের জন্য খোঁড়া যাবে না, খুঁড়ে কোনো কিছু বার করা যাবে না, আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করা যাবে না। চাচা আমার বিবিকে কবরে দেওয়ার পর আমি তো বিবিকে দেখতে পেলাম না, আমার মোবাইলে পেলাম না, আমি তো এক্ষুনি কবর খুঁজলাম। চাচা অবাক হয়ে গেল, বলছে আমি এক্ষুনি লোকজন ডাকবো। ওই যুবক দৌড়ে শ্বশুর বাড়িতে গিয়ে
খবরটা দেবে কি তার আগে বাড়ির সাইডে দাঁড়িয়ে দরজার মুখে দাঁড়িয়ে ওদের বাড়ির ভিতরে আওয়াজ শুনতে পেল, এমন কিছু সত্যতার ঘটনা, এমন কিছু ঘটনা শুনতে পেল। ওই যুবক দাঁড়িয়ে নিজের কথা খেয়াল করল, আল্লাহ কোন ফ্যামিলিতে বিবাহ করলাম, সবে মাত্র আমার বিবি মারা গেল, 2 দিন হলো, আর এই ফ্যামিলিতে এত হাসি আনন্দ, আল্লাহ খেলাটাই আর কি করে। আল্লাহরা কেমন মানুষ, আমার বিবিকে খুঁজে পাই নাই। এমন সময় বিবির কথা বলবে কি, ওর শাশুড়ি আম্মা বার হয়ে বলছে, তুমি কি ব্যাপার জামাই, তুমি এখানে এসেছো? বলছে আমি একটা কথা বলতে এসেছি। বলছে কথা বলার আগে আমি একটা কথা বলি, শোনো, আমার বোনের ছেলেকে আমরা খুঁজে পাচ্ছি না, তুমি কি একটু আমার বোনের ছেলেকে খুঁজে দেবে? ও কথা বলতে গেল যে আমার বিবিকে খুঁজে পাচ্ছি না কবরে। তার আগে শাশুড়ি আম্মা বলছে যে আমার বোনের ছেলেটাকে আজ 2 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি একটু খুঁজে দেবে বাবা, কোথায় আছে জানো, একটু চেষ্টা করে দেখো না। সবাই হাসি আনন্দ ইয়ার কি করছে, ও চিন্তা করছে আল্লাহ সবে মাত্র 2 দিন হলো মারা গেল, আর এদের মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো শোক নাই। অনেক বাড়িতে মারা গেলে কান্না কাটি, এক সপ্তাহ ধরে শোক লাগে, আর এদের কোনো কিছু হচ্ছে না, মেয়ে মারা গেছে, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। অবাক হয়ে গেল। এমন সময় যুবক বলছে, শুনে আপনার বোনের ছেলেকে পাওয়া যাচ্ছে না, কোথা বাদ দেন, আমার মোবাইল খুঁজে পাচ্ছি না, আমি মোবাইলটা খোঁজার জন্য যখন কবরস্থানে গেলাম, আমার খেয়াল পড়েছে ওই মোবাইলটা আমি আপনার মেয়েকে যখন কবরে নামিয়েছিলাম, তখন আমার মোবাইলটা প্যান্টের পকেট থেকে যেভাবে পড়ে গিয়েছে, আমি ওই মোবাইলটা আনার জন্য আমি কবর খুঁজে দেখলাম, আমার মোবাইলও নাই, আপনার মেয়েও কবরে নাই। ওর শাশুড়ি আম্মা কোনো দুঃখ প্রকাশ করলো না, কোনো কিছু বললো না। এমন সময় ওর শালা দৌড়ে আসে ওকে মারার জন্য, যে আমার বোনের কবর খোঁড়ার অধিকার তোমাকে কে দিয়েছে? একে তো ওকে নির্যাতন করে তোমরা মেরেছো, আবার ওর লাশকে তোমরা গায়েব করে দিয়েছো, তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। বলার সঙ্গে সঙ্গে যুবকটা প্রাণের ভয়, ওদের দৃশ্য দেখে, ওদের আলোচনা দেখে যুবককে মেরে ফেলার প্ল্যান করছে। যুবক ভয়ে পড়ে এই কথা শুনে ওর উপরে টর্চার করার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো। ওই যুবক পালিয়ে গিয়ে ওই কবরস্থানের পাশে, কবরের পাশে একটা মসজিদ ছিল, মসজিদে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ কি উদ্দেশ্য, আল্লাহ আমার বিবিকে আমি খুঁজে পেলাম না, আল্লাহ কবরের ভিতরে দিয়ে গেল, আল্লাহ তাহলে কোথায় চলে গেল? মোবাইলটা খুঁজে পেলাম না, আল্লাহ সেই মৃত্যুর শোক ছায়া পর্যন্ত আমার শ্বশুর বাড়ির লোকের কারোর কাছ থেকে পেলাম না, আল্লাহ তারা তো আনন্দে মহা খুশিতে আছে, আল্লাহ তাহলে কি আমার বিবি মরে নাই? আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন। ছেলেটা অনেক ভালোবাসতো বিবিকে, অনেকটা মহাব্বত করতো। ভাইজান, এমন সময় ইমাম সাহেব বার হয়ে বলে, হে যুবক, তোমার কি হয়েছে? আমি জানি তোমার মনে অনেক পরেশান, অনেক টেনশন দেখা যাচ্ছে, তোমার কি হয়েছে তুমি একটু আমাকে খুলে বলো। ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললো, হুজুর আমার বিবিকে কালকে দাফন করে গেলাম, আমার বিবিকে পেলাম না, এই কবরে আমি মোবাইল খোঁজার জন্য আসলাম, কিন্তু মোবাইলও পেলাম না, আমার বিবিকেও পেলাম না। ইমাম সাহেব বলে, আর কি তোমার শ্বশুর বাড়ি থেকে ছিল? বলছে হ্যাঁ, ওরা বলেছে যে তোমার আমার বিবির খালাতো ভাইকে আজ 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি পারলে ওকে একটু খুঁজে দাও। ও এমন সময় ইমাম সাহেব বললে, বাবা আমি তোমাকে একটা তথ্য দিতে পারি, একটা কথা বলে দিই বাবা, তুমি
এই ঘটনাটা শোনার পর আমার রক্ত শীতল হয়ে গেল। এই ঘটনাটা শোনার পর আমি আর নিজেকে ধৈর্য ধরতে পারি নাই, কি অবাক কাণ্ড হয়ে গেল। একজন যুবক তার বিবির কবরে মোবাইল ফোন রেখে দিল, নিজের বিবির কবরে মোবাইল ফোনটা ঢুকিয়ে দিল। তারপরে দেখুন কি অবাক কাণ্ড হলো। এই ঘটনা একটু মন দিয়ে শুনুন, দেখবেন এই করুণ ঘটনা। একজন ছেলে ছিল পাকিস্তানের বাড়ি, তার নাম ছিল আদিল। আদিলের দেখাশোনা করে মা বাপ দিয়ে দিল একটা কন্যার সঙ্গে। মাত্র 20 দিনের সংসার জীবন যাপন করলো, 20 দিন বিবাহ করলো। 20 দিনের সংসার জীবনে যখন বিবাহ করে বাড়ি নিয়ে আসলো, এমন সময় বাড়ি আনার পর বিবি বলছে, স্বামী আমাদের আজকের বিবাহ হলো, আমাদের আজকের মধুর মিলন হবে, বাসর রাত হবে স্বামী, কিন্তু তুমি মনে কষ্ট নিও না, দুঃখ নিও না, আমি একটা অসুবিধার মধ্যে পড়ে আছি স্বামী। আমি আশা করি তুমি আমাকে ভালোবাসো, পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার একটা আবেদন নিবেদন আপনি রাখবেন কিনা বলুন। বলছে কি? বলছে স্বামী আমাদের মধ্যে সব হবে, কিন্তু শারীরিক সম্পর্ক কিছুদিন বিরত থাকবে, মাত্র বেশি দিনের জন্য নয়, সামান্য কিছু দিনের জন্য বিরত থাকবে, 1 মাস 2 মাস মতো। কেন? আমাকে ডাক্তার দেখিয়ে আমার ভিতরে একটা প্রবন্ধ আছে, আপনি যদি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তাহলে রোগটা আপনার মধ্যে যাবে। আমি আপনাকে বড় ভালোবাসি, পছন্দ করি, এবং আমার মা বাপ জানতো না আমার এই রোগের কথাটা, আমাকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। তবে আমি আশা করি আপনি আমার এই আবদারটা রাখবেন, কিছুদিনের জন্য আপনি ওয়েট করবেন। ও ভাইজান, এই কথা বলার পরে যখন স্বামী স্ত্রী যখন সংসার করতে লাগলো, মাত্র 20 দিন 20 দিন যাওয়ার পর ওই ছেলেটার বাইরে থেকে একটা ডাক পড়লো কাজের জন্য, চাকরির জন্য, জবের জন্য। ওই ছেলেটাকে চলে যেতে হবে 20 দিন পর। 20 দিন পর ওই ছেলেটা যখন ওই যুবকটা যখন ওর বিবিকে রেখে যখন বাইরে চলে যায়, ঠিক তার 1 সপ্তাহের মধ্যে খবর হলো তোমার বিবি ইন্তেকাল হয়ে গিয়েছে, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো। যুবকটা এতটা ভালোবাসতো বিবিকে, এতটা মহাব্বত করত, ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ মাত্র 20 দিনের সংসার আল্লাহ বিবাহ করলাম, আল্লাহ আমি এতটা ভালোবেসে ফেলেছি, এতটা মহাব্বত করে ফেলেছি, আল্লাহ ও রব্বুল আলামিন আমাকে কেমন পরীক্ষা দিলেন আল্লাহ। ওই যুবকটা সৎ ছিল, ওই যুবকটা কাঁদতে কাঁদতে বাড়ি এসে দেখে সমস্ত লোকজন ভিড় করে আছে, গোসল দিচ্ছে। ও যখন দেখলো বিবিকে সত্যি মারা গেছে, দেখে লোকজন শ্বশুর বাড়ির লোকজনেরা এসে হাজির হয়ে গিয়েছে। ওই যুবকটা যখন বাড়ি আসলো, শ্বশুর বাড়ির লোক বলতে লাগলো, আমাদের কন্যাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। এমন সময় ওই যুবক আদিল বলল, না আমার স্ত্রীকে আমার এখানে দাফন করব। এমন সময় ওরা রাগারাগি করতে লাগলো, বলছে একে তো আমার মেয়ের উপরে অত্যাচার করেছো, টর্চার করেছো, তাকে নির্যাতন করে মেরেছো, আবার তাও আমাদের কন্যাটাকে তোমরা, আমাদের মেয়েটাকে তোমরা আমাদের কাছে ফিরিয়ে দেবে না। ধমক দিয়ে যখন এলাকার মানুষরা যখন বিবেচনা করলো যে না ছেড়ে দাও, ওদের মেয়েকে ওদেরকে নিয়ে যেতে দাও, ও ওই যুবকের কাছ থেকে ওই ওর বিবিকে নিয়ে যখন বাপের বাড়ি যায়, বাপের বাড়ি গিয়ে দাফন করবে। এমন সময় যুবকটা ওদের সাথে সাথে কাঁদতে কাঁদতে যায়, বিবিকে অনেকটা ভালোবাসতো, মহাব্বত করত। যখন ওর সাথে সাথে গেল
ওর শ্বশুর বাড়িতে গিয়ে দেখলো সমস্ত লোকজন আগে থাকতে রেডি কবর খোঁড়া শুরু করে দিয়েছে। কথা অনুযায়ী যখন ওর বিবিকে গোরস্থানায় নিয়ে গেল, ওর বিবিকে গোরস্থানায় নিয়ে যাওয়ার পর যখন ওর বিবিকে গোরস্থানায় নিয়ে গেল, সঙ্গে সঙ্গে দাফনের কাজ শুরু হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পর সাধারণত আমরা যারা দাফন করি, দাফন করার পর কবরের সামনে দাঁড়িয়ে দুইখানা হাত তুলে দোয়া করি, আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। ও মাইয়া যখন দাফন করা হয়ে গেল, ওর বিবিকে নিয়ে কবরের মধ্যে নামিয়ে দিল। নামানোর পর তাড়াতাড়ি ওকে হাত ধরে টেনে তুলে দিল। দাফনের কাজ সমাধা করে বলছে, ইমাম সাহেব বলছে, এবং কবরে যে কবর ঘুরে বলছে যত দ্রুত পারো এখান থেকে তোমরা বেরিয়ে যাও, কেননা এই কবরবাসীর জন্য দোয়া করা যাবে না। অবাক হয়ে গেল যে আমার সাধারণত জীবনে অনেক কবর দিয়েছি, যে কবর দেওয়ার পর কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে হয়, দোয়া চাওয়া হয় তার মাগফিরাতের জন্য, জীবনের গুনার জন্য। আর এই আলেম বলছেন দোয়া করতে হবে না, যত তাড়াতাড়ি পারো, যত শীঘ্র পারো সবাই বেরিয়ে যাও। সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওই যুবক বলছে না, আমি আমার বিবির জন্য দোয়া করব, আমার অল্প দিনের সম্পর্ক, আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকামটা দান করে। আমি আমার বিবির জন্য দোয়া না করে যাব না। একটা লোক, বয়স্ক লোক, ওর দিকে চোখ চরম করে লাল লাল চোখ পার করে বলল, এক্ষুনি এখান থেকে পার হয়ে যাও, তোমাকে যেটা বলছি সেটা শোনো। তাড়াতাড়ি করে ধাক্কা দিয়ে বাহির করে দিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই যুবক যখন বাড়িতে ফিরে আসলো, বাড়িতে ফিরে এসে অনেক টেনশন কান্নাকাটি করে চিন্তা হয় যে আল্লাহ আমি মাত্র 20 দিনের বিবাহ করলাম, বিবিকে রেখে একটু কাজে গেলাম, আল্লাহ সেই ফাঁকে আমার বিবিটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ আমার মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ আমার বিবির মনে অনেক কথা, অনেক আবেগ লুকিয়ে ছিল, আল্লাহ আমার সঙ্গে বলা হলো না। এই চিন্তা করতে বসে আছে, চিন্তা করছে বসে আছে, এমন সময় ওর মাথায় খেয়াল আসলো আমার বিবির ছবিগুলো তো আমার ফোনে আছে। এমন সময় ও পকেটে ফোনটা খুঁজতে থাকে, এমন সময় ফোন খুঁজতে থাকে, পকেটে হাত দিয়ে থাকে, পকেটে ফোন নাই, পকেটে ফোন নাই। চিন্তা করতে লাগলো ফোনটা কোথায় হারিয়ে গেল। আমার ওই ফোনে তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার বিবির অনেক ছবিগুলো এখানে জড়িত ওই ফোনে আছে। এক জায়গায় কত জায়গায় বসেছি, বেড়াতে গেছি, কত হোটেলে গেছি, সমস্ত ছবি এবং বিয়ের অনেক ছবিগুলো, অনেক ভিডিওগুলো আমার ওই ফোনে আপলোড করা আছে। ওই ফোনটা দেখার জন্য বিবির কথা মনে করলো। ওই ফোনটা দেখার জন্য যখন ফোন খুঁজে ফোন আর খুঁজে পেল না, চিন্তা করছে যে মনে হয় ওই কবরস্থানে আমার ফোনটা পড়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় যুবে খেয়াল করতে লাগলো আমার বিবিকে যখন আমি দাফন করে যখন ফিরছিলাম অনেক টেনশনে ছিলাম, কিন্তু আমার পকেটটা তখন খালি হালকা হালকা মনে হচ্ছিল। যাওয়ার সময় তো আমার পকেটটা ভারী ছিল, কিন্তু বাড়ি ফেরার সময় আমি দেখতে পাই আমার পকেটটা অনেক হালকা ছিল। আমি টেনশনে অতটা খেয়াল করতে পারি নাই, কিন্তু আমার খেয়াল করেছে আমার ওই ফোনটা মনে হয় ওই কবরস্থানে আছে। এখন ঠিক সন্ধ্যাবেলা কবরস্থানে এসে হাজির। এখন কবরস্থানে দেখবেন কিছু চাচা থাকে যারা কবর খোঁড়ে, কবর খোঁড়ার লোক থাকে কবরস্থানে ডিউটি দেওয়ার জন্য। ওই কবরস্থানে চাচা দেখে বলল, যুবক কি খবর, তুমি
কেন এসেছো এই কবরস্থানে? বলছে চাচা আমার ফোনটা হারিয়ে গেছে, ফোনটা খোঁজার জন্য আমি এসেছি। বলছে না, তা পারমিশন দেওয়া যাবে না, সমস্ত জায়গায় আশেপাশে খোঁজা হবে, কোন জায়গায় ফোন পেলো না। এমন সময় বলছে চাচা আমার এই ফোনটা যখন আমার বিবিকে আমি যখন কোলে করে যখন কবরে শোয়াচ্ছিলাম, আমার মনে হয় আমার এই ফোনটা এই কবরের মধ্যে পড়ে গিয়েছে। চাচা আমি এই কবরটা খুলে আমার ফোনটা বার করতে চাই, কেন এই ফোনের মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। চাচা আমি এই ফোনটা বার করবো। ওই কবরের ওই চাচা গোরস্থানের চাচা ঝলক দিয়ে বললেন কোনে বেরিয়ে যাও, তুমি তোমার বিবিকে জুলুম করে মেরেছো এবং আল্লাহর বিধান হলো কোন মানুষকে কবর দেওয়ার পরে তার কবর খোঁড়া যায় না। এই কথাটা আমি এলাকার মানুষকে যদি বলি আর তোমার শ্বশুর বাড়িতে যদি খবর দেই, তারা তোমাকে আজকে রাখবে না, এক্ষুনি মেরে ফেলবে। তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও, 1 মিনিটের জন্য এখানে দাঁড়াবে না, কবরও খোঁড়া যাবে না, না হলে আমি চিৎকার করতে যাবে, চি করে লোক জড়ো করবো। যুবকটা ভয় চলে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই যুবক বাড়িতে চিন্তা করলো ফোনটা কি তাহলে পাওয়া যাবে না, নিশ্চয়ই ফোন যেখানে থাকুক ফোনটা হয়তো চালু আছে। এমন সময় করলেন কিনা অন্য একটা ফোন থেকে নিজের নাম্বারে ফোন করলেন। ফোন করার সাথে সাথে রিং হওয়ার সাথে সাথে রিং হচ্ছে। অবাক হয়ে গেল যে আল্লাহ আমার ফোনটা এখনো চালু আছে, কবরের ভিতরে চালু আছে। ফোনটা যখন করলো সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো এবং শুনতে পাই সমস্ত মানুষের কোলাহল, সমস্ত মানুষের চেঁচামেচি শুনতে পায়, যেন শা শা করে একটা আওয়াজ হয়। তারপরে ফোনটা সুইচ অফ করে দেওয়া হলো। ওই যুবক চিন্তা করতে লাগলো আল্লাহ কবরের ভিতরে ফেরেশতারা কি আমার ফোনটা রিসিভ করলো? আল্লাহ ফেরেশতারা তো ফোনটা রিসিভ করবে না, তাহলে আমার বিবি কি ফোনটা রিসিভ করলো? আমার বিবি হয়তো এখনো জীবিত আছে, আমার বিবি হয়তো আমার ফোনটা রিসিভ করেছে কিন্তু কোনো কথা বলে না। নিশ্চয়ই আমার বিবি ওই কবরের মধ্যে জীবিত আছে। আমি দেখবো আমার বিবি জীবিত কি মরা। আমার বিবি যখন গোসল করায় আমাকে বেশিক্ষণ ওর পাশে দাঁড়াতে দেয় না। আমি যখন দোনাদারি করছিলাম, কান্নাকাটি করছিলাম, আমার বিবির সামনে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। আমার বিবির সঙ্গে আমি ভালো করে কথা বলি না, এই কথাগুলি কেঁদে কেঁদে বলতে চাচ্ছিলাম, কিন্তু লোকজনের, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাহলে আমার বিবি কি এখনো মরে নাই? ও আমার সাথে কেমন পরীক্ষা হচ্ছে আল্লাহ জানি না। কবরের ভিতরে কি ফোন ফেরেশতারা রিসিভ করতে পারে? আল্লাহ হয়তো আমার বিবি জীবিত আছে, কবরের ভিতরে ফোনটা রিসিভ করেছে। আল্লাহ আমার ফোনটা খুব দরকারি ফোন। আল্লাহ এই চিন্তা ভাবনা করতে করতে রাত্রে বেলা গভীর রজনীতে কাউকে না জানিয়ে একা ওই কবরস্থানের ভিতরে চলে গেল। কবরস্থানের ভিতরে গিয়ে বিবির কবরটা জাহাজ খোঁড়া শুরু করে দিল। বিবির কবর খোঁড়া মাত্র দেখতে পেল ওর বিবির কবরে ফোন নাই, ওর কবরে ওর বিবিও নাই। অবাক হয়ে গেল আল্লাহ, তাহলে আমি ফোনটা করেছি, নিশ্চয়ই আমার বিবি জীবিত ছিল, আমার বিবি কবরেও নাই, আমার ফোনটাও কবরে পেলাম না। আল্লাহ ব্যাপার কি? এই চিন্তা ভাবনা করে যখন কবরস্থানে চাচার কাছে গেল, চাচা আপনি আমাকে ধমক দিয়ে কেন তাড়িয়ে দিয়েছিল যে কবরে যে কোনো মানুষ মারা গেলে তার কবর দ্বিতীয়বারের জন্য খোঁড়া যাবে না, খুঁড়ে কোনো কিছু বার করা যাবে না, আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করা যাবে না। চাচা আমার বিবিকে কবর দেওয়ার পর আমি তো বিবিকে দেখতে পেলাম না, আমার মোবাইলে পেলাম না, আমি তো এক্ষুনি কবর খুললাম। চাচা অবাক হয়ে গেল, বলছে আমি এক্ষুনি লোকজন ডাকবো। ওই যুবক দৌড়ে শ্বশুর বাড়িতে গিয়ে
বাড়ির সাইডে দাঁড়িয়ে দরজার মুখে দাঁড়িয়ে ওদের বাড়ির ভিতরে যা কোলাহল আওয়াজ শুনতে পেল, এমন কিছু সত্যতার ঘটনা, এমন কিছু ঘটনা শুনতে পেল। ওই যুবক দাঁড়িয়ে নিজের কথা খেয়াল করল, আল্লাহ কোন ফ্যামিলিতে বিবাহ করলাম, সবে মাত্র আমার বিবি মারা গেল, 2 দিন হলো, আর এই ফ্যামিলিতে এত হাসি আনন্দ, আল্লাহ ঠাট্টাই আর কি করে। আল্লাহরা কেমন মানুষ, আমার বিবিকে খুঁজে পাই নাই। এমন সময় বিবির কথা বলবে কি, ওর শাশুড়ি আম্মা বার হয়ে বলছে, তুমি কি ব্যাপার জামাই, তুমি এখানে এসেছো? বলছে আমি একটা কথা বলতে এসেছি। বলছে কথা বলার আগে আমি একটা কথা বলি, শোনো, আমার বোনের ছেলেকে আমরা খুঁজে পাচ্ছি না, তুমি কি একটু আমার বোনের ছেলেকে খুঁজে দেবে? ও কথা বলতে গেল যে আমার বিবিকে খুঁজে পাচ্ছি না কবরে। তার আগে শাশুড়ি আম্মা বলছে যে আমার বোনের ছেলেটাকে আজ 2 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি একটু খুঁজে দেবে বাবা, কোথায় আছে জানো, একটু চেষ্টা করে দেখো না। সবাই হাসি আনন্দ ইয়ার কি করছে, ও চিন্তা করছে আল্লাহ সবে মাত্র 2 দিন হলো মারা গেল, আর এদের মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো শোক নাই। অনেক বাড়িতে মারা গেলে কান্না কাটি, এক সপ্তাহ ধরে শোক লাগে, আর এদের কোনো কিছু হচ্ছে না। মেয়ে মারা গেছে, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, অবাক হয়ে গেল। এমন সময় যুবক বলছে, শুনে আপনার বোনের ছেলেকে পাওয়া যাচ্ছে না, কোথা বাদ দেন, আমার মোবাইল খুঁজে পাচ্ছি না। আমি মোবাইলটা খোঁজার জন্য যখন কবরস্থানে গেলাম, আমার খেয়াল করেছে ওই মোবাইলটা আমি আপনার মেয়েকে যখন কবরে নামিয়েছিলাম, তখন আমার মোবাইলটা প্যান্টের পকেট থেকে যেভাবে পড়ে গিয়েছে, আমি ওই মোবাইলটা আনার জন্য আমি কবর খুঁজে দেখলাম, আমার মোবাইলও নাই, আপনার মেয়েও কবরে নাই। ওর শাশুড়ি আম্মা কোনো দুঃখ প্রকাশ করলো না, কোনো কিছু বললো না। এমন সময় ওর শালা দৌড়ে আসে ওকে মারার জন্য, যে আমার বোনের কবর খোঁড়ার অধিকার তোমাকে কে দিয়েছে? একে তো ওকে নির্যাতন করে তোমরা মেরেছো, আবার ওর লাশকে তোমরা গায়েব করে দিয়েছো, তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। বলার সঙ্গে সঙ্গে যুবকটা প্রাণের ভয়, ওদের দৃশ্য দেখে, ওদের আলোচনা দেখে যুবককে মেরে ফেলার প্ল্যান করছে। যুবক ভয়ে পড়ে এই কথা শুনে ওর উপরে টর্চার করার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল। ওই যুবক পালিয়ে গিয়ে ওই কবরস্থানের পাশে, কবরের পাশে একটা মসজিদ ছিল, মসজিদে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ কি উদ্দেশ্য, আল্লাহ আমার বিবিকে আমি খুঁজে পেলাম না, আল্লাহ কবরের ভিতরে দিয়ে গেল, আল্লাহ তাহলে কোথায় চলে গেল? মোবাইলটাও খুঁজে পেলাম না, আল্লাহ সেই মৃত্যুর শোক ছায়া পর্যন্ত আমার শ্বশুর বাড়ির লোকের কারোর কাছ থেকে পেলাম না, আল্লাহ তারা তো আনন্দে মহা খুশিতে আছে, আল্লাহ তাহলে কি আমার বিবি মরে নাই? আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন। ছেলেটা অনেক ভালোবাসতো বিবিকে, অনেকটা মহাব্বত করতো। ভাইজান, এমন সময় ইমাম সাহেব বার হয়ে বলে, হে যুবক, তোমার কি হয়েছে? আমি জানি তোমার মনে অনেক পরেশান, অনেক টেনশন দেখা যাচ্ছে, তোমার কি হয়েছে তুমি একটু আমাকে খুলে বলো। ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলল, হুজুর আমার বিবিকে কালকে দাফন করে গেলাম, আমার বিবিকে পেলাম না, এই কবরে আমি মোবাইল খোঁজার জন্য আসলাম, কিন্তু মোবাইলও পেলাম না, আমার বিবিকেও পেলাম না। ইমাম সাহেব বলে, আর কি তোমার শ্বশুর বাড়ি থেকে ছিল? বলছে হ্যাঁ। ওরা বলেছে যে তোমার আমার বিবির খালাতো ভাইকে আজ 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি পারলে ওকে একটু খুঁজে দাও। এমন সময় ইমাম সাহেব বললে, বাবা আমি তোমাকে একটা তথ্য দিতে পারি, একটা কথা বলে দিই বাবা।